আসসালামু আলাইকুম বন্ধুরা, গ্রামের বাড়িতে বেড়াতে আসছিলাম। আসার পরেই বাড়ির পাশে নদী, ব্রহ্মপুত্র নদী, অনেক বড় নদী। আসতে না আসতেই দেখতে পেলাম ছোট নৌকা, মেশিন বসানো, শ্যালো, আমরা শ্যালোর নৌকা বলি। তো যাই হোক, এটা খেওয়া ঘাট, এপার থেকে ওই পারে মানুষজনের চলাফেরা। তো প্রকৃতির যে কিছু কিছু দৃশ্য আছে, এগুলো দেখলে অনেক ভালো লাগে। দেখতে পাচ্ছেন কাশিয়া সন, অনেকে সন বলে, আমরা কাশিয়া বলি। নদীর কিনারায় এগুলো হয়েছে। আর নদীটা এত বড় যা আসলে কুল কিনারা না দেখে বোঝা যায় না। একদিকে তাকালে শুধু ধু ধু দেখা যায় অনেক দূরে, আর পানিতে পরিপূর্ণ হয়ে গেছে, একদম কানায় কানায় ভরে গেছে। আর সেই সাথে দেখেন আমার ভাতিজা দুটো এত দুষ্টুমি করে, কেউ কাউকে একটু ছাড় দিতে চায় না। তো তাদেরকে সাথে নিয়ে নদীতে আসছিলাম গোসল করার জন্য। কি আর গোসল করবো, তাদের মারামারি দেখেই অবাক। আর বারবার নদীর যে পানিগুলো, সেগুলো দেখতে ইচ্ছে করে। দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রকৃতির পরিবেশ। এখানে রাস্তা ভেঙে যাওয়ার পর রাস্তা বাদ দেওয়া হয়েছে, আর পাশেই একটা গাছের গুঁড়ি পেয়েছে, সেটা কেটে খড়িতে পরিণত করতেছে মানুষ। সেই সাথে আমার ভাতিজা দুটো আবার দুষ্টুমি শুরু করেছে। তারা কি এমন মজা পায় দুষ্টুমিতে, দেখতে পাচ্ছেন যে একটা পাইপের মাধ্যমে এ পাশ থেকে পানি দিয়ে ওই পাশ থেকে বের করে, এভাবে দুষ্টুমি করেই যাচ্ছে। তোমরা কি করো রে? মজা, মানে এটা কিন্তু পোষা পানি। তোমরা আর কত দুষ্টুমি, এগুলো কিন্তু পোষা পানি। আমি বারবার বলি দুষ্টুমি করা যাবে না, চলো এখন গোসল করে চলে যাই। কিন্তু আমাদের গ্রামগঞ্জের ঐতিহ্য এখনো। তো আবার সামনে একটা এমন একটা দৃশ্য চোখে পড়ে গেল, যা পুরনো দিনের সেই ঐতিহ্য, ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি। সেই ঘোড়ার গাড়ি দিয়ে মানুষ কীভাবে মালামাল টানে তাই দেখাবো আজকে। ঘোড়ার গাড়ি, এই বস্তাগুলোর ভেতরে ভুট্টা আছে। ভুট্টা অনেকেই চেনেন, অনেকেই চেনেন না, যেটা দিয়ে আসলে বিস্কিট, বিভিন্ন ধরনের খাবার তৈরি করে। আর পাশেই দেখতে পাচ্ছেন একটা, ওটা জাল, আমরা বলি নেট দিয়ে জাল তৈরি করে, এটা ছোট মাছ ধরার জন্য। সেটা আমি একটু পরে আপনাদেরকে বিস্তারিত দেখাবো, দেখলে বুঝতে পারবেন। আর দেখতে দেখতে ঘোড়ার গাড়িটা ভর্তি করার পরেই চলে যাচ্ছে তার গন্তব্যস্থানে। একটা ঘোড়ায় এতগুলো মালামাল কিভাবে টানতে পারে, দেখেন কতটা কষ্ট হয়েছে। মালিক তবু ছাড়ছে না। মালিকের কথা, তাদের মানে ঘোড়াকে এগুলো মাল বহন করে নিতেই হবে। একজন গাড়িটা ঠেলা উঠা দিতে পারতেছে না, তো পরবর্তীতে আরেকজন উঠে দিতেছে। তো এরকম করে গাড়িটা চলেই গেল। তো যাই হোক, আমি আপনাদেরকে নতুন একটা জিনিস দেখাইতে চেয়েছি, সেটা একটু পরেই দেখাবো। আর পাশে আছে ছোট নৌকা, এগুলো নৌকা দিয়ে মানুষ যাতায়াত করে, চলাফেরা করে, হাট বাজার করে। আমাদের গ্রামগঞ্জের ছোট ছোট নৌকা, এই নৌকাগুলোতে আবার মেশিন সেট করা আছে, যেটার মাধ্যমে নৌকাটা চালানো হয়। মেশিনটাই মেশিন করে সেটা পাখায় মানে চলমান হয়। আবার দুষ্টুমি করার জন্য আমার সামনে চলে আসছে। আমি বারবার নিষেধ করি, কিন্তু তারা তবু মানছে না। দর্শক, অনেক কিছু তো জীবনে দেখেছেন। আর একটা জিনিস দেখাবো, একটু আগেই বলেছি, এটা হলো জিনিস দেখাবো, সেই নতুন রিং জাল বলে, যেটা দিয়ে নদীর মধ্যে ফেলায় রাখলেই মাছ পাওয়া যায়। জাল তৈরি করেছে, এরকম ভাবে মাছ ধরে, অনেক বড় করে তৈরি করা হয়েছে। দেখছেন কিনা আমার মনে হয় দেখেন নাই, মাঝে মাঝে লোহার শিক দিয়ে অংশ তৈরি করেছে যাতে বাঁকা না হয়। এটা অংশের ভিতরে মাছ ঢুকতে পারবে, শুধু ঢুকতে পারবে, বের হতে পারবে। সুন্দরভাবে তৈরি করেছে। তো আমার গ্রামের মধ্যে তৈরি করেছে, তার কতটা মাছ ধরে, তার বুদ্ধির তারিফ করি। আপনাদের কোন কোন জেলায় এরকম মানে সুব্যবস্থা আছে মাছ ধরার জন্য? সেই অনেক দূর।